আমাদের গ্রামে কিছু থাকুক আর না থাকুক, খিচুড়ি খাওয়ার ধুম প্রচুর আছে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো চলো বক বক বন্ধ করি আর ব্লগ স্টার্ট করি। আমাদের গ্রামে আনন্দ আশ্রমে অঘ্রাণ মাসে একটি কালী পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই কালী পুজো উপলক্ষে ভক্তবৃন্দদের মায়ের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো সেই ভোগ প্রসাদ খাওয়ার জন্য আমরাও এসে উপস্থিত হয়েছি, আর মায়ের পুজো দেখার জন্য। তো আশ্রমটিকে বেশ ভালোভাবেই সাজানো হয়েছে, তো তোমাদেরকে সেই মায়ের দর্শন করাবো। এই হলো সেই মা কালী, যার পুজো আজকে অনুষ্ঠিত হচ্ছে। পুজো উপলক্ষেই আজকে মায়ের ভোগ প্রসাদ সকলকে খাওয়ানো হয়। আপনারা যে যেখান থেকেই দেখছেন তারা সকলে মায়ের রূপ দর্শন করুন, মাকে প্রণাম করুন। আর আমি চাইবো মায়ের কাছে মা যেন সকলকে ভালো রাখে। আমরা আশ্রমে আসার বেশ অনেক আগেই পুজো বসেছে, এখন মায়ের যজ্ঞ হবে তার প্রস্তুতি চলছে। অঘ্রাণ মাসে অমাবস্যা ধরে এই মায়ের পুজো হয় না, মায়ের পুজোর দিন ধরাই আছে। প্রত্যেক বছর একই দিনে একই সময়ে পুজো হয়। বহু আগের কথা, যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি এই মা কালীর পুজোর দিন থেকেই এখানে বড় করে মেলা বসতো, যেটা এখন আর বসে না। যাত্রা হতো, যাত্রা স্টেজ করাই আছে, কিন্তু এখন আর যাত্রা হয় না। আমাদের গ্রাম বাংলার দিকে নাটক, যাত্রাপালা, পালা কীর্তন, কবিগান, বাউল এই সবের চল রয়েছে। মানুষ এখনও কোথাও যাত্রা হলে দল বেঁধে যায় সেই যাত্রা শোনার জন্য, যেটা শুনেছি যা শহরের দিকে প্রায় উঠে গেছে। যজ্ঞের আগুন জ্বলে উঠেছে, যজ্ঞ শুরু হলো, বেশ কিছুক্ষণ লাগবে যজ্ঞটা হতে। ওইদিকে তো যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, যজ্ঞ চলছে মায়ের, আর মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়ে গেছে। বেশ অনেকক্ষণ আগের থেকেই খাওয়ানো হচ্ছে। এক ব্যাচ খেয়ে উঠে চলে গেল, তো এখন একটা ব্যাচ এইদিকে বসছে, ওইদিকে একটা ব্যাচ বসেছে। এইবার এই যে জায়গাটা, মানে যারা খেয়ে গেছে, যে ঠো কাঠা পড়ে আছে, সেগুলোকে এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। কী পরিমাণ ভিড় সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর আমরা এসের থেকে দাঁড়িয়েই আছি, সিট পাইনি আর কি এখানে বসার। তো এই ব্যাচটা হয়ে গেলে বসবো। এখন ঘড়িতে 9:30 মতন বাজে, আর খাওয়ানো স্টার্ট হয়েছিল রাত্রি 8টার থেকে। তো বুঝেই নিন যে কতগুলো ব্যাচ উঠে গেছে। আর এখনও যারা আছি আমরা, শুধু আমি নেই, এখানে অনেকেই আছি যারা এরপরে বসবো। যজ্ঞ প্রায় শেষ, মানে শেষ যে ঘিটা ওপর থেকে ঢালা হয় সেটাই আর কি দেওয়া হচ্ছে। আর এত পরিমাণ এখানে ভিড় রয়েছে যে ভিড়টা ছিলে আমি ওপরে গিয়ে ভিডিও করব, সেটা তখন সম্ভব হয়নি। আবারও পেলাম না সিট। ঠিকই শুনছেন, এত ঠেলাঠেলি মারপিট করে কি আর খাবার খাওয়া যায়? তার থেকে বেটার 2 ঘন্টা পরে খাবো, বাট শান্তিতে খাবো। এত ভিড়, মানে ওই যে মানুষগুলো বসেছিল তারা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই একদম ঝাঁপিয়ে সিট নেওয়ার জন্য এত ব্যস্ত। তাই ভাবলাম যে কেন বাবা পড়ে গিয়ে হাত পা আবার ভেঙে যায়, তার থেকে আমি পরে খাবো।
তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের খাওয়া দেখছি আর ভিডিও করছি, আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি। যাক, ফাইনালি বসতে পেয়েছি। আর বসতে পেয়েছি মানে বসেই রয়ে গেলাম আধা ঘন্টা। আরে কেন বলছি, বিষয় হচ্ছে এত মানুষজন খেয়েছে যে সব কিছু শর্ট পড়ে গেছিলো। কিছু করার নেই, এরকমটা হয়েই থাকে। তো শেষে যেহেতু বসেছি, তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি খিচুড়ি হলো। তারপরে আমাদেরকে দেওয়া হয়েছিল, মানে আমাদের জন্য আবার খিচুড়ি চাপাতে হয়েছিল। আর এ কথায় আছে না, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর, তবে সব ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য নয়। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা খিচুড়ি খেয়ে বাড়ি চলে গেছিলাম। বাড়ি যেতে যেতে ঘড়িতে বাজছিল তখন রাত্রি 11টা। হ্যাঁ, এত পরিমাণ লেট হয়েছে। আমরা নিজেরাও ভাবতে পারিনি যে আমাদের এত পরিমাণ লেট হয়ে যাবে। কিচ্ছু করার নেই, সব কিছুই ওপরওয়ালার হাতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।